আরে ভাই এটা কেমনে কি হয়ে গেল আমাদের সাথে? ভাবছিলাম টি-20 সিরিজের মতো ওয়ানডে সিরিজটাও জিততা আবারও টাইম আউট সেলিব্রেশন করব, কিন্তু এই বাংলার পুত তো তা হতে দিল না, উল্টা আমাদের টুনটুনি নামক সুবারে দুইটা ছিড়া ঝুনঝুনি বাজাই দিল। আরে শালার পশালা নাগিনীর পুত, এই টাইমের কথা আর কইস না। এই শালার সাকিব ভাই আমার কেন যে টাইম আউট করাইলো, শালার এই টাইম আউট আমার জীবনের 13টা বাজাই দিছে। আর এই পাপের জন্য শেষমেশ মুশফিক ভাইয়ের মতন লোক আমার নিয়ে ট্রল করলো। শালার পুতে কেন যে টি-20 সিরিজের টাইম আউট সেলিব্রেশন করলাম। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আরে ভাই এটা তো সিটিং বাই সিটিং, ইন্ডিয়া জিতে আম্পায়ারের জোরে আর বাংলাদেশ জিতে সিটিং এর জোরে। কিরে বেটা কেতা কসরে, আমরা আবার বাটপারি কখন করলাম? আরে ভাই বাটপারি না তো কি, চরম বাটপারি করছো তোমরা। প্রথমত আমাদের শ্রীলঙ্কার প্রাণ প্রিয় জানের ভাই লিটন দাস রে তোমরা স্কোয়াডে রাখো নাই, কারণ হেতাই থাকা মানে আমাদের একটা ফিরে উইকেট, সেটা আর হইলো না। আর দ্বিতীয়ত সৌম্য সরকারের নাটক। আরে বেটা ঠিক কইছস, এরা যদি আমাদের সাথে আজকের এই বাটপারিটা না করতো তাহলে আমরা সিরিজ জিততাম। পায়ে ব্যথার নাটক করে কোথা থেকে নামালো এক তানজিদ তামিমের, হেতাই বদলি হিসাবে নেমে আমাদের বোলারদের একবার ধ্বংস করে দিল। শালা এই তামিম তো খুবই জঘন্য, কি দরকার ছিল সৌম্য সরকারের এই নাটকের? আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়। এবারটা এসব টেকনিক বেটা এটা শিক্ষার কাজে লাগবে, খালি খাইস তো কাঁচা গোস্ত, পাটার মতন শরীর বানাইছিস, মগজের ভিতরে তো কিছু নাই। আরে ভাফন কাকু দেখছো নি খেলা? তোমার জনগণ তো খালি কয় হাতুড়ি সিংহের বাড়ি শ্রীলঙ্কায়, তাই হাতুড়ি সিং খালি শ্রীলঙ্কাকেই জিতাই দেয়। আজকে তোমরা বুঝতে পারলো তো তোমাদের ধারণা ভুল ছিল। তোমরা তো দেখলাই আমি হাতুড়ি সিং শ্রীলঙ্কার হয়েও এই শ্রীলঙ্কাকেই পিছন দিয়ে বাস ভরে দিছি। আরে বেটা হাডুডু সিং ঠিক আছে বুঝছি, তুই পাস। এই আনন্দে তোরে আজকের ইফতারের দাওয়াত দিলাম, খেয়ে যাস। আপাতত তোর সাবজেক্ট বাদ, আমি তো আজকের খেলা এনজয় করেছি শুধুমাত্র রিশাদ হোসেনের, এটাই তো আমার মন একবারে জয় করে নিয়েছে। বাবা রিশাদ আসলে তোমার হয়েছিলটা কি? বলের থেকে রান তো কম ছিল, আস্তে আস্তে তো খেলতে পারতা। এই রোজা থেকে ওয়েস্ট ইন্ডিজের মতন ব্যাটিং এর টান রোপ চালানোর কি দরকার ছিল? আরে কাকা হয়েছিল কি ইফতারের টাইম হয়ে গেছিল না, এজন্য ওই সময় আমার চোখের সামনে কেন জানি খালি খেজুর ভাসতেছিল। হঠাৎ করে দেখলাম চোখের সামনে হাসারাঙ্গা নামে মোটা তাজা একটা সুস্বাস্থ্যবান খেজুর, তাই ভাবলাম ফাউ দেরি করে কি লাভ। তারপর ওই সুস্বাস্থ্যবান খেজুরটা খেয়ে আমার রোজাটারে একটু হালকা করে নিয়েছিলাম, এই আর কি। তবে ভাতিজা তুমি যাই কও না কেন, তোমার হাতে কিন্তু ভালোই খেলা আছে, তুমি হবা বাংলার নতুন বিগ হিটার, বিগ ফিনিশার। আরে এনামুল ভাই ভাবছিলাম সানসেটটা পাইয়া গেছো লিটনের জায়গায়, এই সানসেট ড্যান্স মেরে দিবে কিনা এটাই ভাবতেছিলাম, কিন্তু তুমি এক কাজে লাগাইতে পারলা না। আরে বেটা এক ম্যাচে কি আর হয় নাকি? আমি তো ছিলাম বেটা প্রেসারে, এই প্রেসারের চোদনে হার্ট অ্যাটাক করিনি, এটাই আমার 7 কপালের ভাগ্য। আর তুই আসোস বেটা সানসেট ড্যান্স মারার কথা নিয়ে। আরে নাগিনীর পুত্রা, তোর একটা সিরিজ জিতছিস, আমরাও একটা জিতছি, বিষয়টা একবারে সমানে সমানে। এবার খেলা হবে টেস্টে। আরে ভাই খেলা তো হবে টেস্টে, টেস্টে তো আমরা ইজিলি জিতে যাবো, বাংলাদেশের পোলাপান তো টেস্ট খেলতেই পারে না। বেটা ওটা তোরা মাঠেই দেশ, কারা খেলতে পারে আর কারা খেলতে পারে না। ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, খেলা হবে, সব নিয়ে আমরা খেলবো, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।